what my heart was in for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে সকাল সকালে উঠে পড়েছি, একদম যে বেশি সকাল তা না। উঠে দেখি বাগানে এতগুলো ফুল ফুটেছে, মাশাআল্লাহ। বাগানে ফুল দেখলে মনটা ভালো হয়ে যায়, তো ভাবলাম যে একটু ভিডিও করি। সকালবেলা উঠে চিন্তা করেছিলাম বাসায় অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আজকে করব। কিছু টব থেকে গাছ চেঞ্জ করে অন্য টবে দিব, এরকম করে আজকে দিনটা আর কি কাটাবো দেখি। আর এদিকে পিটুনিয়াগুলো অনেকগুলো ফুটেছে, আর এই পাশে একটা হোয়াইট পিটুনিয়ার ডাল ভেঙে গেছে, খুবই মনটা খারাপ হয়েছে। আর এই পাশে এই গাছটাকে কি বলে, ক্যাকটাস টাইপের একটা গাছ। ক্যাকটাসের এইখানে দেখি কলি বেরোচ্ছে, মনে হচ্ছে ফুল ধরবে আর কি। ক্যামেরায় অনেক চেষ্টা করলাম নিয়ে আসার, বাট আসলো না। তো তারপরে যেহেতু ছুটির দিন ছিল, তোকির বাবা বলল যে চলো বাইরে নাস্তাটা করি। তো এখানে খুব মজার একটা নিহারি আর হচ্ছে মানে নলা আর হচ্ছে পরোটা পাওয়া যায়। পরোটাটা দেখিয়ে হয়তো বা বুঝতেছেন, খুবই মজার। তো চিন্তা করলাম নাস্তাটা এগুলো দিয়েই সারিয়ে আজকে। যদিও সকালবেলা অত মশলা খেতে ইচ্ছা করে না, তারপর একদিন একটু ভিন্ন হলে ভালোই লাগে। তো এই তো আমরা তিনজন গিয়েছিলাম নাস্তা করতে, নাস্তা করে তারপরে বাসায় আসছি। কালারটাই বলে দিচ্ছে খাবারটা কত মজা, আসলেই খুব মজা ছিল খাবারটা। তো খুব একটা বেশি দূরে যাইনি আমরা, জসীমউদ্দিনে গিয়েছিলাম, গিয়ে নাস্তাটা করে আসছি। তারপরে হচ্ছে বাসায় চলে আসছি, আর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না ওরকম। তো নাস্তা বানানো থেকে একটা দিন ছুটি পাইলাম আলহামদুলিল্লাহ। কিন্তু যে নাস্তা করেছি দেখা গেছে যে যেহেতু আমরা দেরিতে প্রথমত উঠেছি, তারপরে নাস্তাও করেছি দেরিতে, তো ওই জন্য আর আমাদের দুপুরে ওরকম কিছু খাইতে ইচ্ছা করে নাই। বাড়ি থেকে টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওগুলো করে তারপরে বাসায় আসছি। আসার পরে বাইরে থেকে কিছু ফল নিয়ে আসা হয়েছিল, তো ওগুলো একটু গুছগাছ করে রাখতেছি। আর তোকে বাবা বলতেছে দুপুরে নাকি কিছু খাবে না, তো এই ফলগুলো একটু কাটবো, আর কিছুই ওরকম করব না। যেহেতু দুপুরে কেউ খাবে না, এই জন্য আর কিছু করব না। আর এই পেঁপেটা দেখতে যতই অসুন্দর হোক, খাইতে খুব মজা ছিল। যেহেতু লোকটা আমাদের পরিচিত ছিল, আমাদের বাসার নিচেই নিয়ে বসে আছে, তো বলতেছিল যে পেঁপেটা নিয়ে যান, খুব ভালো হবে। তো ওই জন্যই নিয়ে আসছি। এখানে কিছু আমড়া নিয়ে আসছিলাম, আমড়াগুলো এত বড় বড় আর এত মজা ছিল, এত মিষ্টি ছিল, চিন্তা করার মতো না। তো সুন্দর করে ফলগুলো এটাতে রেখে কিছু ফল ধুয়ে রেখে দিব। এদিকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, তার কিছু পেঁয়াজ পাতা নিয়ে আসছিলাম। যেহেতু আনারস নিয়ে আসছি, তো চিন্তা করছি একটা পাইনাপেল ফ্রাইড রাইস তৈরি করব। এখনও জানি না কবে করব। কিছু ঝাল বোম্বাই মরিচ নিয়ে আসছিলাম, এগুলা তোকির বাবারও খুব পছন্দ, আমার অতটাও না, বাট তোকির বাবার খুবই পছন্দ। আমি খাই কিন্তু অল্প। তো চিন্তা করলাম এখন পেঁপেটা কাটি। পেঁপেটা মোটামুটি খুব ভালোই আছে, পেকে গেছে আর কি। তো শীতের দিনের পেঁপে সেহেতু পেঁপের রঙটা এরকমই ছিল। আমরা চাইছিলাম থাই পেঁপে নিতে, বাট উনি বললো যে এই পেঁপেটা মজা হবে, এটা নিয়ে যান। থাই পেঁপেগুলোর ভিতরে একটু লাল থাকে, অনেকটাই লাল, হ্যাঁ এরকমই একটা গাঢ় পিঙ্ক এরকম একটা কালার থাকে। খাইতে মজাই লাগে, মিষ্টি লাগে, বাট এটাও আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো পেঁপেটা আমি কেটে সুন্দর করে ছিলে তারপরে হচ্ছে নিয়ে যাব খাওয়ার জন্য। I didn't know what my heart was in for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আমরা খাই
খাওয়া শেষ করে চিন্তা করলাম গাছগুলো লাগিয়ে দিই। আর গাছগুলো লাগানোর একটা কারণ, এখন হচ্ছে মাটিতে দিলে দেখা যায় ঝুলন্ত টবগুলো তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম কোকোপিট আর হচ্ছে কিছু সার দিয়ে একসাথে মিক্স করে লাগাই, তাহলে ওজনটা কম হবে। মাটিতে কিন্তু ওজনটা বেশি হয়, তো ওই জন্য কোকোপিট নিয়ে আসছি এখানে। আর হচ্ছে বাড়ি থেকে আসার সময় কম্পোস্ট সার নিয়ে আসছিলাম, তো ওইটা মিক্স করে নিচ্ছি। তো এখানে প্রায় 20% মতো আমি হচ্ছে সার দিব, আর হচ্ছে 80% মতো হচ্ছে কোকোপিট দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি আর কি মানে গাছগুলো লাগিয়ে দিব। মাটি মিক্স করা হয়ে গিয়েছে, এখন চিন্তা করতেছি গাছগুলো লাগিয়ে দিই। আর অবশ্যই গাছ লাগানোর আগে টবগুলো কিন্তু ছিদ্র করে নিতে হবে। টব ছিদ্র না করলে কিন্তু গাছের গোড়া পচে গাছ মরে যাবে। তো এখানে যে ক্যাকটাসটা নিয়ে আসছিলাম, এটাও বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো আমার সবগুলো ক্যাকটাস প্রায় এই টাইপের মানে পটগুলোতে আছে। চিন্তা করলাম এটাও হচ্ছে চেঞ্জ করে এরকম একটা টবে লাগিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে একসাথে রাখলে। তো এই জন্য এটাতে লাগিয়ে দিলাম। তো যে আমি ঝুলন্ত যে গ্রিলের সাথে ঝুলানোর যে ইয়েগুলো কিনেছি, ওগুলোর মধ্যে রাখলে দেখা যায় অনেক বেশি ওজন হয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, এই জন্যই আর কি এটার মধ্যে লাগানো। আর এই গাছটা আমি কয়েকদিন আগেই নিয়ে আসছিলাম, তো এটাও ওই দিনই লাগাইছি, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই টবটা কিন্তু আপনারা কিনতে পাবেন না, এরকম ডিজাইনের মানে কাছাকাছি আছে, বাট এইটা নাই। এটা হচ্ছে আমার একটা হ্যান্ড বিটার ছিল, তো হ্যান্ড বিটারের সাথে সেট করা ছিল এই ইয়েটা, তো অনেক দিন আগের। তো চিন্তা করলাম এটা যেহেতু লাগে না, এটার মধ্যে আমি গাছটা লাগিয়ে দিই, নইলে আর কি করব বলেন। এটা দেখতেও সুন্দর লাগতেছে টবটা, কিন্তু এটার নিচে কিন্তু আমি ছিদ্র করি নাই, পানিটা একটু কম দিব তাহলেই হবে। আর এই টাইপের গাছগুলোতে একটু পানি বেশি হলেও সমস্যা হয় না। এই গাছগুলো দেখেছি পানিতেও হয়, তো আমি এভাবেই লাগিয়ে দিচ্ছি। আর এই গাছটা যেহেতু আমি কয়েকদিন আগে লাগিয়েছি, দেখতেও মানে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তা মানে দ্রুত বাড়তেছে আর কি। আর এই প্ল্যান্টটাও মনে হয় দেখেছেন কয়েকদিন আগে, এই প্ল্যান্টটাও আমি আজকে লাগাচ্ছি। সবগুলো গাছই আমি এমনি টবের ভিতরে রেখে দিয়েছিলাম কয়েকদিন, আবার হচ্ছে এটা আজকে চিন্তা করলাম সব কিছু লাগিয়ে দিই। এই তো টবের নিচ থেকে এরকম করে একটা ছুরি বা কাঁচি যে কোনো কিছু দিয়ে একটা চাপ দিলেই দেখা যায় যে এই ছিদ্রগুলো আর কি মানে ভেঙে যায়, ভেঙে ছিদ্র হয়ে যায়। এগুলোতে গাছ লাগাইলে মানে এই একটা সুবিধা আছে। মাটি মিক্স তো আমি আগেই করে নিয়েছি দেখেছেন, তো ওই মাটি দিয়েই আমি সবগুলা গাছ এভাবেই লাগিয়ে নিব, মানে ওই মাটিটা দিয়েই আমি সবগুলা গাছ লাগাবো, যাতে করে টবের ওজনটাও একটু কম হয়। আর হচ্ছে গাছগুলোও কোকোপিটে দিলে আমার মনে হয় যে তাড়াতাড়ি বাড়ে, আর ঘরে রাখলেও দেখতে সুন্দর লাগে মানে গাছগুলা। তো গাছগুলো লাগিয়ে দিব, আর বড় যে ডালগুলো আছে এগুলো কেটে নিব। আর এই সিডমগুলোও দেখতে সুন্দর, চিন্তা করলাম এটা ওই হোয়াইট কালার পটটাই রাখি, তাহলে ভালো লাগবে। আর স্কোয়ার শেপের পটটায় আমি অন্য কিছু করব চিন্তা করতেছি, তো এটা আমি এইটার মধ্যে লাগিয়ে দিলাম। আর এটা বেশি দূর পর্যন্ত মানে শিকড় গজায় না, এই জন্য চিন্তা করলাম এটা মানে লাগানোটাও সহজ হবে, এই জন্য এটার পটটাও চেঞ্জ করে ফেললাম। আর এই গাছটা লাগানোর পরে এত সুন্দর লাগতেছিল, দেখেই ভালো লাগতেছিল আমার। গত বছর আমি একবার লাগাইছিলাম এই গাছটা, মানে খুবই সুন্দর হয়েছিল। কয়েকদিনের জন্য রুমে রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ছোট ছোট সাদা সাদা পোকাগুলো একদম পুরো গাছটা আমার শেষ করে দিয়েছিল, খুবই কষ্ট পেয়েছিলাম। তো তারপরে আবার একজনের কাছ থেকে নিয়ে আসছি। এই তো দেখতে কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এই পাশে ছিল হচ্ছে আর একটা ছোট যে স্নেক প্ল্যান্টগুলো আছে, এটাই মনে হচ্ছে এটা। তো তারপরে হচ্ছে এটা লাগিয়ে দিচ্ছি।
এপাশে একটা জবা গাছ নিয়ে এসে মানে গাঁদা ফুলের গাছ নিয়ে আসছিলাম, তো ওইটাও লাগিয়ে দিলাম। আর এই শীতের সময় যদি ফুল না থাকে বারান্দায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। এপাশে একটা মানে এটা মনে হয় পিটুনিয়ারই একটা জাত, এই ফুলটাও ভালোই লাগে দেখতে, তো এটাও একটা নিয়ে আসছিলাম। তো সব কাজ করে তারপর ফ্রেশ হয়ে চিন্তা করলাম এখন চা খাওয়া দরকার, তো এই জন্য এখন কিচেনে আসছি। আর বিকেলবেলা হ্যাঁ একটু ঘুমিয়েও নিয়েছিলাম, মানে যেহেতু ছুটির দিন ছিল আর আজকে বাইরে যাওয়ারও কোনো প্ল্যান ছিল না। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর টুকির বাবাও যেহেতু আজকে বাসায় আছে তো চিন্তা করলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই করি মানে নাস্তায়। আমাদের অ্যাকচুয়ালি নাস্তাটা ওরকমভাবে করা হয় না, দেখা যায় যে টুকির বাবা অফিস থেকে আসে একটু দেরি হয়, মানে 8:30 এরকম বাজে, দেখা যায় ফ্রেশ হয়ে তখন আমরা খেয়ে নিই একবারে রাতের খাবারটা। তো ওই তো ফ্রেঞ্চ ফ্রাই আমি যেভাবে আলুগুলা কাটে ওভাবেই কেটেছি, দেন এটার মধ্যে দিয়েছিলাম একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে গোলমরিচ, একটু লাল মরিচের গুঁড়া, একটু ধনিয়া পাতা, সব কিছু আর একটু লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আর এই যে চামচটা দেখতেছেন এইটা আমার আম্মু আমাকে দিয়েছিল। সেম আরেকটু একটা সুন্দর একটা চামচ আছে, ওইটা আমার নানি আমাকে দিয়েছে, আর দেন এটাও আম্মু কিনে দিয়েছে। তো সব কিছু মানে এই টাইপের জিনিস আমার বেশি পছন্দ, দেখা যায় যে ওদের কাছে যদি থাকেও আমার জন্য রেখে দেয়। তো যাই হোক এখন হচ্ছে আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পাশে হচ্ছে চায়ের পানিটা একটু গরম হয়েছে, এটার মধ্যে আমি হচ্ছে আদা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, একদম কড়া করব না কারণ তো কি যেহেতু খাবে একটু নরমও রাখবো কয়েকটা। তো এখন হচ্ছে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে আবার মানে আরেক ব্যাচ ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিব, মানে আলু দিয়ে দিব আর কি। আদার কালারটা কিন্তু ছেড়েছে, এখন এটার মধ্যে আমি একটুখানি চা পাতা দিব, দিয়ে একটা বলক উঠাবো আর কি, মানে কিছুক্ষণের জন্য চুলায় রাখবো। চুলার আঁচটা কিন্তু কমানো আছে, কারণ চুলার আঁচটা যদি বাড়ায় দিই তাহলে দেখা যায় চাটা পড়ে যায়। এটা মানে চাটা অনেক বেশি, কারণ আমাদের মগগুলো দেখতেছেন অনেক বড় বড়, তো ওই জন্য চা একটু বেশি লাগে আমাদের। এখন এখানে অ্যাড করব 2-3 চামচ চিনি, চিনিটা দিলে দেখা যায় রং চাটা একটু ভালোই লাগে। আবার অনেক সময় চিনি ছাড়াও খাওয়া হয়, কিন্তু চিনি না দিলেও ভালো লাগে না। তো এখন চাটা হচ্ছে আমি নামিয়ে নিব, আর ফ্রেঞ্চ ফ্রাইগুলোও নিয়ে নিব, কারণ সবাই বসে আছে নাস্তা করার জন্য। আর এই পাশে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই আরেক ব্যাচ হচ্ছে, বেশ ভালোই কিন্তু টাইম লাগে ফ্রেঞ্চ ফ্রাই হইতে আর কি। যদি আস্তে আস্তে ভাজা হয় তাহলে অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, অনেক মজা লাগে খাইতে। ওই তো বাকিগুলো আমি দিয়ে আসলাম টুকির বাবা টুকির কাছে, আর এগুলো আমি ভেজে নিয়ে যাচ্ছি এখন। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. But you set the bar so high above the sky, and you nailed it to the floor.